আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিক্সার এসএফ বাইকে বডি ইন্ডিকেটর কিভাবে লাগাতে হয়। তো বডি ইন্ডিকেটর নট অনলি জিক্সার এসএফ, এটা দেখা গিয়েছে যে আরও যে সকল ফুল ফেয়ার্ড বাইক রয়েছে সেগুলোতে কিন্তু লাগানোটা একটু হ্যাসেল মনে হয়। তো হ্যাসেল হওয়াটাই স্বাভাবিক। আমি এটাকে কিভাবে লাগিয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে নাটটি রয়েছে। আমি এটাকে যদি খুলি, তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মূলত এই স্ক্রুর মতো অংশটি, প্লাস্টিকের অংশটি এটা ভিতরে যাবে, কিন্তু এইখানে যদি নাট লাগানো হয় তাহলে এই ভিতরের হোলটি কিন্তু অনেক বড়। এই হোলটি অনেক বড় থাকার কারণে যে নাট এবং যে ওয়াশারটি রয়েছে সেই ওয়াশারটি কিন্তু এই ছিদ্রের তুলনায় অনেক ছোট, যার কারণে জাস্ট সিম্পলি এই ওয়াশারটাকে একটু বড় আকারে করে এটাকে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আমি অনেককে দেখেছি এই জায়গায় বডি ছিদ্র করে এটি লাগায়। এটা কিন্তু একদমই ঠিক না। সিম্পল একটা ইন্ডিকেটরের জন্য আপনার এই দামি বডিটি কিন্তু ছিদ্র করা ঠিক হয় না। তো এখানে কি করবেন, আপনি জাস্ট এটাকে এভাবে ঢোকানোর পর এটাকে একটা নির্দিষ্ট প্লেস করে দেখতে পাচ্ছেন সাইজেও কিন্তু এটা একটু বাঁকা থাকে, মানে এটা এরকম সোজা না আসে, একটু ওই দিক দিয়ে বের হয়েছে এরকম মনে হয়। তো এইখানে জাস্ট একটা আপনি এটা হচ্ছে প্লাস্টিকের প্লাইউড বোর্ড বলে, তো এরকম একটা বোর্ড বা একটা প্লাস্টিকের টুকরা কেটে সেটাকে এইভাবে ছিদ্র করে সেখানে কিন্তু ওয়াশার হিসেবে ব্যবহার করে সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। তো এটা তো গেল লাগানোর পালা, বাট তারপরে যেটা প্রবলেম ফেস হয়, মানে যে প্রবলেমটি ফেস করতে হয় সেটা হচ্ছে এখানে আমার দেখতে পাচ্ছেন আমার বাইকের পিছনে কিন্তু যে আপনার ব্লিঙ্ক করে যে লাইটগুলো সেগুলো লাগানো। তো এই লাইট লাগানোর ফলে আমার বাইকের ইন্ডিকেটর স্পিড কিন্তু অনেক বেশি ছিল। তো আগের ইন্ডিকেটরের পরে যখন বডি ইন্ডিকেটর লাগালাম তখন লাইন দেওয়ার পর দেখা যাচ্ছে এগুলো জ্বলে না। তো এগুলো না জ্বলার কারণ কি, আমি অনেক ঘাটাঘাটি করে পরে জানতে পারলাম যে এটা ভোল্টেজ কম বেশি বা অ্যাম্পিয়ার কম বেশি হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আপনাকে এর জন্য করতে হবে হচ্ছে আপনার বাইকের যে ইন্ডিকেটর রিলে থাকে সেই রিলেটি পাল্টাতে হবে। সেই রিলেটি পাল্টিয়ে একটি আফটার মার্কেট রিলে লাগাতে হবে। কিন্তু আমি ভাবলাম যে একটা সিম্পল একটা কাজের জন্য একটা রিলে লাগাবো, সেই রিলেটার 200 বা 250 টাকা দাম। ওইটা না করে আমি সিম্পলি একটা টেকনিক করেছি, সেটা হচ্ছে এই বডি ইন্ডিকেটর লাগানোর পর এইখানে দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল যে ইন্ডিকেটরটি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো বিষয়টা হয়েছে এরকম যে আমার অরিজিনাল ইন্ডিকেটরটি আমি ভিতরের দিকে দুই পাশে লাগিয়ে দিয়েছি, এবং আমার অরিজিনাল ইন্ডিকেটরগুলো ভিতরের দিকে লাগিয়ে আমি সেগুলোকে নিচের দিকে দিয়ে দিয়েছি, যার জন্য এখন অরিজিনাল ইন্ডিকেটরের পাশাপাশি আমার বডি ইন্ডিকেটরও জ্বলে এবং অরিজিনালগুলো জ্বলে। তো এইখানে বিষয় যেটা হয়েছে যে আমার একটি 250 টাকা দামের রিলে লাগাতে হয়নি। আর দ্বিতীয় যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এইটা তো বাইরের দিকে আলো দেয়, আর এইটা রাতে ভিতরের দিকে এই অংশটাকে অনেক সুন্দরভাবে আলো দেয়, এবং ওই পাশেরটা জ্বালালে এই পাশের অংশটা অনেক সুন্দরভাবে আলো দেয়, এবং এটা দেখতেও সুন্দর লাগে। যেহেতু ফুল ফেয়ার্ড বাইক, ওটা কিন্তু দেখাও যায় না, সো আমাকে এক্সট্রা করে আর কোনো কিছু কিনতে হয়নি। তো বডি ইন্ডিকেটর লাগানোর পরে এই বিষয়টা কিন্তু পেইন দেয় যে নিজেরা হয়তো বা লাগাতে পারলেও ওয়্যারিংটা আসলে আমরা মানে ঘাবড়িয়ে যাই যে কী থেকে কী করা যায়। তো বডি ইন্ডিকেটর আসলে খুবই কম এম্পিয়ার হওয়াতে অরিজিনাল ইন্ডিকেটরের সাথে লাগিয়ে দিলে সেটা কাজ করা শুরু করে। তো আজকের মতো এই পর্যন্তই, যদিও বিষয়টা খুবই সিম্পল, বাট আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল, যার জন্য আমি শেয়ার করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার হেডলাইটের বাল্বটি চেঞ্জ করেছি রিসেন্টলি। এটা হচ্ছে মোটো এলইডি M8। আলো খুবই ভালো, লো বিমে থাকে হচ্ছে হলুদ আর হাই বিমে হোয়াইট, বাট আলোটি খুবই ভালো। তো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।